পুলিশের বৈঠকে কাঠগড়ায় পুলিশ গণপিটুনিতে রুখতে খামতি। কিছু জায়গায় পুলিশ সক্রিয় নয় বলেই অভিযোগ। আইন শৃঙ্খলার প্রশ্নে কড়া ব্যবস্থার নির্দেশ। ভবানী ভবনের বৈঠকে রাজ্যের সব এসপি এবং সিপিদের বার্তা রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের। কোথাও ডাকাতি, কোথাও গুলি, কোথাও আবার গণপিটুনি। কলকাতা এবং রাজ্যের নানা ঘটনায় প্রশ্ন উঠেছে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে। পরিস্থিতি মোকাবিলায় তাই বৈঠক। শুক্রবার রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে বৈঠক করেন পুলিশের শীর্ষ কর্তারা। ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন সিপি এবং এসপিরা। এদিনের বৈঠকে কড়া বার্তা দেন পুলিশের শীর্ষ কর্তারা। বলেন, পুলিশের কাজে খামতি রয়েছে, তাই গণপিটুনি থামানো যাচ্ছে না। পুলিশকে আরো সক্রিয় হতে হবে। 24 ঘন্টা ধরেই পুলিশের নজরদারি আরো বাড়াতে হবে। গণপিটুনির অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে। স্থানীয় ক্লাবের সঙ্গে থানার সমন্বয় বাড়াতে হবে। অধিকাংশ সময় ক্লাব সদস্যদের একাংশের হাত থাকে। তাদের পরিচিতদের মদতে গণপিটুনির মতো ঘটনা ঘটে থাকে, তাই ক্লাবগুলোর সঙ্গে সমন্বয় আরো বাড়াতে হবে। মহিলাদের থেকে অভিযোগ পেলে জিরো টলারেন্স, এক্ষেত্রে কোনো কিছু শোনা হবে না, সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। বেআইনি অস্ত্র উদ্ধার হলে কাউকে রেয়াত করা যাবে না। পুলিশ কর্তাদের দাবি, গ্যাংস্টারদের উপরে সিআইডি নজর রাখছে, কিন্তু পুলিশের গোয়েন্দা ইনপুট দরকার। তাই জেলা স্তরের আইবিকে অনেক বেশি সতর্ক হতে হবে। গত মাসে উত্তর 24 পরগনায় গুজব থেকে গণপিটুনির একাধিক ঘটনা ঘটে। শিশু চোর সন্দেহে মারধর করা হয়। শুধু বারাসতেই এই ধরনের 3টি ঘটনা ঘটে। এছাড়া অশোকনগর, গাইঘাটা, বাগদা, বনগাঁ এবং বেড়াচাপাতেও গুজবের জেরে গণপিটুনি। মোবাইল চোর সন্দেহে কলকাতাতেও গণপিটুনি। মুচিপাড়া এবং সল্টলেকে গণপিটুনিতে 2 যুবকের মৃত্যু হয়। সম্প্রতি কলকাতায় একাধিকবার গুলিও চলে। 14 জুন মির্জা গালিব স্ট্রিটে, 3রা জুলাই লেক গার্ডেন্সে, 4 জুলাই টালিগঞ্জের লেক অ্যাভিনিউয়ে। এই পরিস্থিতিতে এদিন বৈঠকে বসেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। দিকে দিকে বিজেপি কর্মী খুন হচ্ছে, 9 জন মারা গেছে আজ পর্যন্ত। আর পুলিশ বলে পশ্চিমবঙ্গ আলাদা করে কিছু নেই। পুলিশ, দুষ্কৃতী, নেতা, নেত্রী, প্রশাসন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। এর সঙ্গে সামগ্রিক আইন শৃঙ্খলার কোনো সম্পর্ক নেই। বিরোধীদের দেখলে মনে হচ্ছে তারা মঙ্গল গ্রহ থেকে টুপ করে এসে পড়লেন। বাংলায় যেন অতীতে কোনো ইতিহাস ছিল না, দেশে যেন চারপাশে কিছু ঘটছে না। যেটাই শুনছেন প্রথম। পুলিশ, প্রশাসন, সরকার যথাযথ দায়িত্বের সঙ্গে সেগুলোকে মোকাবিলা করছে, দোষীদের ধরছে, পুলিশ রাজধর্ম পালন করছে। নিউজ 18 বাংলা।